আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহায় প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদের জন্য কুরবানি ওয়াজিব। তবে এই কুরবানির প্রথা শুরু হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই। তিনি ঈদুল আজহায় দুটি দুম্বা কুরবানি করার চেষ্টা করতেন, একটি নিজের জন্য আর একটি তার উম্মতের জন্য। কিন্তু কুরবানির প্রচলন আসলে আদম আলাইহিস সালামের সময় থেকেও ছিল। একদা তাঁর দুই ছেলে হাবিল ও কাবিলের মধ্যে এক নারীকে নিয়ে বিরোধ হলে তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে দুইজনেই কুরবানি দিতে হবে। যার কুরবানি কবুল হবে সে ওই নারীকে পাবে। তখনকার সময়ের নিয়ম ছিল পশু কুরবানি দিয়ে কোনো উঁচু জায়গায় বা পাহাড়ের উপরে রেখে দিতে হবে। তারপর আসমান থেকে আগুনের গোলা এসে সেই পশুটিকে পুড়িয়ে দিত। হাবিল একটি ভেড়া কুরবানি দিয়ে একটি উঁচু পাহাড়ের উপরে রেখেছিল। তারপর আসমান থেকে আগুন এসে তা পুড়িয়ে দিল এবং তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম কুরবানি। এরপর পৃথিবীতে অনেক নবী এসেছেন। তাদের জাতির লোকেরাও পশু কুরবানি করত, কিন্তু তাদের কুরবানির নিয়ম ছিল ভিন্ন। বর্তমান কুরবানির নিয়ম চালু হয় ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক বিশেষ নবী, যাকে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম এই তিন ধর্মের মানুষেরা তাদের নিজেদের বলে দাবি করতেন। তবে ইহুদিরা মুসা ও সুলাইমান আলাইহিস সাল্লামকে শেষ নবী বলে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সাল্লামকে আল্লাহর পুত্র বলে, আর তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে। ইসমাইলের বয়স যখন 9 বছর, তখন একদিন ইব্রাহিম আলাইহিস সাল্লাম স্বপ্নে দেখেন যে তার পুত্রকে কুরবানি করতে বলা হচ্ছে। প্রথম রাতে এমন স্বপ্ন দেখার পর তিনি সম্পদ দান করেন। দ্বিতীয় রাতেও একই স্বপ্ন দেখার পর তিনি 100টি উট কুরবানি করেন। তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখে বুঝতে পারলেন আল্লাহ তাঁর সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করতে বলছেন, আর তা হল তার পুত্র ইসমাইল। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তাঁর জন্য এক বিশাল পরীক্ষা। নবীদের স্বপ্ন ওহির মতো, তাই ইব্রাহিম পুত্রকে ডেকে তার স্বপ্নের কথা পুত্রকে জানালেন। কুরআনের বর্ণনা অনুযায়ী তখন ইব্রাহিমের পুত্রের জবাব ছিল ঈমান ও ত্যাগের এক অদ্বিতীয় নিদর্শন। ইসমাইল বললেন, হে পিতা, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি তা নিশ্চিন্তে করার ব্যবস্থা করুন। আমি ইনশাআল্লাহ ধৈর্যশীল থাকব। ইব্রাহিম আলাইহিস সাল্লাম হাজেরাকে বললেন, ইসমাইলকে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দাও। আরও কিছু বর্ণনায় পাওয়া যায়, যখন ইব্রাহিম আলাইহিস সাল্লাম হাতে ছুরি নিয়ে ইসমাইলকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হলেন, তখন শয়তান তাঁকে পথে বাধা দেয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সাল্লাম শয়তানকে প্রত্যাখ্যান করে দূরে সরিয়ে দেন। একইভাবে শয়তান হাজেরা আলাইহিস সাল্লামের কাছে এবং পরে ইসমাইল আলাইহিস সাল্লামের কাছেও গিয়েছিল, কিন্তু তারাও সবাই শয়তানকে প্রত্যাখ্যান করেছিল। আরেকটি হাদিসের বর্ণনায় এসেছে, কুরবানির স্থানে নেওয়ার পর হযরত ইসমাইল আলাইহিস সাল্লাম তাঁর বাবাকে বলেছিলেন, হে আব্বা, আপনি আমার চোখ বেঁধে দিন যাতে আমি আপনাকে দেখতে না পাই। আমার জামা কাপড় আরও শক্ত করে বেঁধে দিন যাতে রক্ত না লাগে, কারণ আমার মা হাজেরা আলাইহিস সাল্লাম আমার রক্ত দেখলে খুব কষ্ট পাবেন। শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তারা নিজেদের সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন। হাদিসে বর্ণিত আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম যখন তার প্রিয় পুত্রকে কুরবানির উদ্দেশ্যে পুত্রের গলার ওপর ছুরি চালালেন, তখন আল্লাহর হুকুমে ছুরিটি কাজ করল না। কোনোভাবেই ছুরিটি ইসমাইল আলাইহিস সাল্লামের গলায় প্রবেশ করল না। এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে এক সুস্পষ্ট নিদর্শন যে তিনি তাঁর বান্দার এই মহান আত্মত্যাগ কবুল করেছেন। সহিহ হাদিসে বর্ণিত আছে, তখন আল্লাহর হুকুমে আকাশ থেকে একটি দুম্বা নেমে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামকে কুরবানির জন্য একটি ভেড়া দেওয়া হয়েছিল, যেটি জান্নাতে জন্মেছিল এবং বড় হয়েছিল। অন্য একটি বর্ণনায় আছে, সাবা, ইয়েমেন থেকে একটি সাদা রঙের শিংওয়ালা দুম্বা আনা হয়েছিল। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম
সেই দুম্বাটিকেই কুরবানি করেছিলেন। আল্লাহ তাআলা এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য মুসলিম উম্মাহর জন্য কুরবানিকে একটি স্থায়ী বিধান হিসেবে প্রতিষ্ঠা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি হলো আদম সন্তানের জন্য সুন্নাত। কেউ যদি কোরবানির পশু উৎসর্গ করে তাহলে তার জন্য কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। সংক্ষেপে বলতে গেলে কোরবানির ইতিহাস হল পিতা ও পুত্রের মধ্যে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্যের এক চিরস্থায়ী দৃষ্টান্ত, যা কোরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এবং যার স্মৃতিচারণ আমরা ঈদুল আজহার দিনে কুরবানির মাধ্যমে করে থাকি।